বাবা মারা যাওয়ার পর মা অনেক কষ্ট করে কুলিপিটি করে ছেলেকে মানুষ করেছেন। ছেলে ভালো রেজাল্ট করেছেন, একটা চাকরিও পেয়েছেন। চাকরি পাওয়ার কিছুদিন পর ছেলে ওই অফিসের একটা মেয়েকে বিয়ে করেন। তারপর তাদের ছোট্ট একটি সংসার, স্বামী স্ত্রী এবং মা। তো একদিন স্ত্রী অফিস থেকে ফিরে আসার পর হঠাৎ দেখতে পেল কি তার শাশুড়ি রাস্তার পাশে কাজ করছেন। ব্যাপারটা দেখে ওনার খারাপ লাগলো, কারণ স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন, মা বাড়িতে একা থাকেন, কোনো কিছু অভাব নেই, মা কেন কাজ করছেন। উনি ভাবলেন যে বিষয়টা স্বামীকে বলাটা খুব প্রয়োজন, আর তার জন্য উনি কী করলেন, উনি প্রমাণ দেখানোর জন্য একটু ভিডিও করে নিলেন। ভিডিও করার পর উনি বাড়িতে চলে আসলেন এবং আসার পর ওনার স্বামীকে বললেন যে মাকে দেখলাম, মা রাস্তার পাশে কাজ করছেন, মায়ের কিসের অভাব। তার কিছুক্ষণ পরেই মা বাড়িতে আসলো এবং আসার পর মাকে ছেলে জিজ্ঞেস করলো, মা তুমি কোথায় গিয়েছিলে? তখন মা জবাব দিল যে আমি আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, ও অসুস্থ, ওকে দেখতে গিয়েছিলাম। তখন বৌমা বলল যে আপনি কেন মিথ্যা কথা বলছেন? আপনি কাজ করতে গিয়েছিলেন এবং আমি আপনাকে দেখেছি। আমি জানি আপনি মিথ্যা কথা বলবেন, আপনি স্বীকার করবেন না যে আপনি কাজে গিয়েছেন, তার জন্য আমি ভিডিও করে রেখেছি, এই দেখুন ভিডিও। এবং ভিডিওটা দেখার পর মা স্বীকার করলো যে আমি কাজে গিয়েছি। তখন ছেলে জিজ্ঞেস করলো, তোমার কিসের অভাব? তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমার ওষুধপত্র, তোমার কাপড় চোপড় সব কিছুই তো আমি কিনে দিই, তাহলে তুমি কেন কাজ করতে গিয়েছো? তখন মা জবাব দিল যে তোরা আমাকে খাবার, থাকার এবং ওষুধপত্র, কাপড় চোপড় সব কিছু দিস, এটা আমরা অস্বীকার করব না, কিন্তু আমাদেরও কিছু হাত খরচার প্রয়োজন হয়। আমি তোর কাছে অনেকবার চেয়েছিলাম আমাকে কিছু হাত খরচা দেওয়ার জন্য, কিন্তু তুই বলেছিলি যে কিছুদিন পর, এখন একটু সমস্যা রয়েছে, কিন্তু আমারও তো কিছু হাত খরচার প্রয়োজন হয়। যখন আমার নাতি নাতনিরা আসে তখন তারা আমার কাছে অনেক কিছু চায়, কিন্তু আমি তাদেরকে দিতে পারি না। অনেক সময় ইচ্ছা হয় যে আমার বান্ধবীদের সঙ্গে কোথাও ঘুরতে যাই, কোনো ঠাকুর বাড়িতে যাই, কিন্তু যেতে পারি না, কারণ আমার হাতে টাকা নেই। শুধু খাওয়া দাওয়া আর ভালো কাপড় চোপড় পরলেই হয় না, কিছুটা ভালো থাকার জন্য কিছুটা হাত খরচারও প্রয়োজন হয়, কিন্তু আমার তো সেই হাত খরচাটা নেই, তোরা আমাকে হাত খরচাটা দিস না। আর তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন বেঁচে থাকি আমি কাজ করে আমার হাত খরচা রোজগার করব এবং আমার নাতি নাতনিরা যা চাইবে তাদেরকে আমি তা দেব। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো, দেখুন, বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদেরকে আমরা সব কিছু দিই, কাপড় চোপড়, ওষুধপত্র, খাওয়া থাকা সব কিছু কিন্তু করে থাকি, কিন্তু আমরা এই জিনিসটা ভুলে যাই যে তাদেরও একটা হাত খরচার প্রয়োজন হয়। তারাও বান্ধবীদের সঙ্গে কোনো ঠাকুর বাড়িতে যাবে বা কোথাও ঘুরতে যাবে বা তাদের নাতি নাতনিদেরকে কোনো কিছু দেবে, শেষ বয়সে এটাই তাদের আনন্দ। আর এই আনন্দটা ছিনিয়ে নেবেন না, তাদেরকেও কিছুটা হাত খরচা দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।